হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, অনেক দিন পরে ভিডিও নিয়ে চলে এলাম। একটু ব্যস্ত ছিলাম, একটু মেন্টালি ডিস্টার্ব ছিলাম। তো যাই হোক, আমি নিশা, আমার নিশা অফিসে আছে, তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও এখন অনেক ভালো আছি। একটু কাজের চাপ ছিল, তাই ভিডিও আপলোড করতে পারিনি। তো নাও আবার চলে এলাম একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। তো সকাল সকাল ছেলে, হাজবেন্ড, মা সবাইকে নিয়ে বেরিয়ে পড়েছি। বলতে পারো এটা আমার বা আমার ছেলের একটা ড্রিম ডেস্টিনেশন। তো ফাইনালি আমরা কিছুদিনের জন্য আমার হাজব্যান্ডের কাছে যেতে চলেছি। তো এটা একটা স্বপ্নের মতো বলতে পারো তোমরা। দীর্ঘ 3 বছর অপেক্ষার ফল। তো ফাইনালি আমরা আমাদের যে আমাদের সব কিছু তার কাছে থাকতে চলেছি। তো বিশেষত আমার ছেলে ভীষণ এক্সাইটেড তার বাবার কাছে থাকার জন্য। আর এই যে এখানে একটু আমার হাজব্যান্ড আমার পিছনে লাগিয়েছিল। তো এখানে আমাদের ফাইনালি ট্রেন চলে এসছে। এইবার আমরা ট্রেনে উঠতে চলেছি। আমি তো ট্রেনে উঠে পড়েছি। আমার বাবু ওর পাপার সাথে দাঁড়িয়েছিল, ভাবছিল মনে হয় আমি ওকে ছেড়ে চলে যাচ্ছি। তো ভাবছি যে বাবা চলে এলো, মাম্মা আসছে না, আবারও মাম্মা আমাকে ছেড়ে চলে যাবে, এরকম একটা ব্যাপার। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড ফোর্সে আছে, তো ও সারাক্ষণ বাড়িতে টাইম দিতে পারে না। তো ওর তাই জন্য ওর ছেলে ওকে ভীষণ পরিমাণে মিস করতো। তো ফাইনালি আমরা কিছুদিনের জন্য ওর কাছে দিয়ে থাকতে চলেছি। তো মনের মধ্যে অনেক কিছু টেনশন, ভালো লাগা, খারাপ লাগা, পুরনো স্মৃতি, অনেক কিছু মাথার মধ্যে চলছিল। তো সেগুলোকে ওভারকাম করে নতুন যাত্রার উদ্দেশ্যে এগিয়ে চললাম। তো বাইরের মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা প্রায় চলে এসেছি আমাদের গন্তব্যে। এই যে স্টেশনে নেমে পড়েছি। তো কেউ কি চিনতে পারছো এটা কোন স্টেশন? তো যাই হোক, তো স্টেশনে নেমে পড়ার পর আমরা একটা টোটো নিয়ে নিলাম। একদম হাঁটা পথ ছিল, কিন্তু আমরা লাগেজের জন্য টোটো নিয়ে নিয়েছি, পৌঁছে গেছি। তো এই হলো আমার ফাইনাল ডেস্টিনেশন। তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। এখন একদম ফাঁকা লাগছে, তো আমি এটাকে নিজের মতো একটু সাজিয়ে গুছিয়ে নেব। টাটা।